ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। तो फाल्गुन मासेर कृष्ण पक्षेर एकादशी सम्बन्धे स्कंद पुराणे कृष्ण युधिष्ठिर संवादे वर्णना करा रयेछे। तो युधिष्ठिर महाराज कृष्ण जनार्दन के प्रश्न करछेन जे फाल्गुन मासेर कृष्ण पक्षेर एकादशीर नाम की एवं तार किभाबे पालन करब सेई सम्बन्धे आमाके विस्तारित बोलुन। तार प्रत्युत्तरे भगवान कृष्ण बोललेन जे नारद मुनि एक समय ब्रह्माजी के এই প্রশ্ন করেছিলেন। তখন ব্রহ্মাজি নারদ মুনিকে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে যেভাবে বর্ণনা করেছিলেন আমি তোমাকে সেভাবে এখন বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। তখন বলছেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং রামচন্দ্র দশরথ যখন কৈকেয়ীকে দুটো বর দিয়ে রামচন্দ্র বনবাসে চলে গেলেন, তখন বনবাসে রাম লক্ষ্মণ সীতা বিভিন্ন পঞ্চবটি নাসিক বিভিন্ন বনে যখন তারা ভ্রমণ করছিলেন সেই সময় এই স্বর্ণ হরিণ মারিচ স্বর্ণ হরিণ রূপে এসে সীতা দেবীকে যখন আকৃষ্ট করেন তখন রাবণ সীতাকে কিডন্যাপ করে লঙ্কাতে নিয়ে গেছিলেন। তখন ভগবান শ্রী রামচন্দ্র সীতার বিরহে যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, তারপরে তারা সীতার অন্বেষণে জটায়ু পাখির কাছে উপনীত হন। জটায়ু সেখানে সবিস্তারে বর্ণনা করেন যে রাবণ সীতা দেবীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে লঙ্কাতে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম প্রতিরোধ করবার জন্য, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি। তো ইনফরমেশন হচ্ছে এই যে সীতা দেবীকে কিডন্যাপ করে রাবণ লঙ্কাতে নিয়ে গেছেন। শ্রীরামচন্দ্র তখন কি করলেন না, তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন এবং তারা ওই সমুদ্র তীরে পৌঁছে যান। সমুদ্র তীরে পৌঁছে এই বিশাল সমুদ্র কীভাবে এতজন সৈন্যকে কপি সৈন্য এবং অতজনকে নিয়ে গিয়ে সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে যুদ্ধ হবে, তো সেই সম্বন্ধে ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে প্রশ্ন করেন। তখন লক্ষ্মণ বলেন যে প্রভু আপনি অন্তর্যামী, আপনি সব কিছু জানেন আর আমাকে জিজ্ঞাসা করছেন, তো তবুও যখন আমাকে জিজ্ঞাসা করছেন আমি আপনাকে বলি যে এখান থেকে 4 মাইল দূরে বগদালভ্য নামে একজন ঋষি আছেন, তার আশ্রম রয়েছে, চলুন আমরা সবাই একসঙ্গে যাই। ওই ঋষির কাছে আমরা জিজ্ঞাসা করি কিভাবে এই বিস্তীর্ণ সমুদ্রকে আমরা আমাদের সৈন্য সমেত পেরিয়ে যাব। তখন তারা সেই বগদালভ্য ঋষির আশ্রমে উপস্থিত হন এবং রামচন্দ্র তাকে পাদ্যর্ঘ্য দিয়ে তাকে পুজো করেন ঋষির আশ্রমে যথাবিহিত। তো ঋষি খুব সন্তুষ্ট হন এবং ঋষি বুঝতে পারেন ইনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার লীলা করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তখন ঋষি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেন যে বলুন আপনার কি অভিপ্রায়, আমার আশ্রমে আসার কি অভিপ্রায় আমাকে বলুন। তখন শ্রী রামচন্দ্র বলেন যে আমি এই সমুদ্র উপকূলে আমার সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হয়েছি লঙ্কাতে যাওয়ার জন্য, যেখানে আমার স্ত্রী সীতা দেবীকে কিডন্যাপ করে নিয়ে গেছে রাবণ। তো আপনি আমাকে উপদেশ করুন যে কীভাবে আমরা এই সৈন্য সামন্ত নিয়ে এই লঙ্কাতে যেতে পারি এবং রাবণকে বধ করে আমার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করতে পারি। তখন বগদালভ্য ঋষি বললেন যে দেখো এই যে এখন এই যে ফাল্গুন মাসের এই যে কৃষ্ণপক্ষে যে একাদশী আছে এই একাদশী হচ্ছে বিজয়া একাদশী নামে পরিচিত। তুমি কি করবে, একটা সোনা রূপা বা তামা বা মাটির কলস নিয়ে সেখানে আম্রপল্লব দেবে এবং সেখানে আম্রপল্লবের উপরে নৈবেদ্য আমাদের ধূপ
দ্বীপ এবং নারায়ণের সোনার নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করবে সেখানে। সোনার নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করে সেই ঘটের উপরে, সে ঘটটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, তামার হতে পারে, মাটিরও হতে পারে, যার যেরকম সামর্থ্য সেটা করতে পারেন। তারপর সেখানে মালা দিয়ে, চন্দন দিয়ে সে ঘটকে মধ্যে সজ্জিত করতে হবে, ডেকোরেট করতে হবে, নারায়ণকে পুজো করতে হবে। এবং সেখানে নারায়ণকে পাদ্য, অর্ঘ্য এবং বিভিন্ন রকমের নারকেল, গুবাক, নৈবেদ্য দিয়ে ভগবানকে পুজো করে রাত্রি যাপন করতে হবে। এবং রাত্রি যাপন করে ভগবানের কথা শ্রবণ করতে হবে, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, রাত্রি জাগরণ করে এবং একটা ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখতে হবে। তার পরের দিন কি করতে হবে না, তার পরের দিন সেই সমস্ত ঘট, সেই ঘটকে নিয়ে তারা কোনো সরোবরে বা নদীর মধ্যে বিসর্জন দিতে হবে। আর যে নারায়ণের যে মূর্তি, যেটা সোনার নারায়ণের মূর্তি যাকে পুজো করা হলো, সেই নারায়ণের মূর্তিকে নিয়ে কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে এবং দক্ষিণা সমেত। যখন এভাবে দান করা হবে, তখন এই যে একাদশী, যে বিজয়া একাদশী, এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী, তখন তার বিজয় অবশ্যম্ভাবী। তো ভগবান রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন, স্বয়ং ভগবান রামচন্দ্র, এবং তিনি পালন করার ফলে তখন তিনি রাবণ বধ করে এবং সমস্ত অসুরদেরকে, রাক্ষসদেরকে বধ করে লঙ্কা বিজয় করলেন এবং সীতাদেবীকে উদ্ধার করে আবার অযোধ্যায় ফিরে এসে তিনি তার রাজসিংহাসন তিনি পুনঃ উদ্ধার করলেন বা পুনরায় সেখানে রামচন্দ্রের রাজ্যাভিষেক হলো এবং এইভাবে তিনি বিজয় প্রাপ্ত হলেন। তো যারা এই একাদশী পালন করবেন, তাদের যদি কোনো রকমের অ্যাসপিরেশন থাকে, কোনো ইচ্ছা থাকে জীবনের, সে বিজয় প্রাপ্ত হবে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। তো আমাদের প্রত্যেকের জীবনে, বিশেষ করে ভক্তদের আমরা কি চাই? আমরা চাই যে যাতে কৃষ্ণ ভক্তি লাভ হোক। তো আমাদের যদি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণর নিত্য সেবা আমরা লাভ করতে চাই, তাহলে আমরা এই বিজয়া একাদশী আমরা শাস্ত্রসম্মতভাবে যদি পালন করি, যেভাবে রামচন্দ্র পালন করেছিলেন, তাহলে আমাদের জীবনের যে অভীষ্ট সিদ্ধি, কৃষ্ণ ভক্তি বা তার সেবা, নিত্য সেবা আমরা লাভ করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।